বাংলাদেশে সিজারিয়ানটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই সিজারিয়ানের রেটটাকে কোনোভাবে কমানো যায় কিনা, তো এটার জন্যই মিডওয়াইফ মূলত কাজ করে। অ্যান্টিনেটাল থেকে যেই মাটাকে নিয়ে আসছে সে তার সব কিছু ভালো, তার কোনো কমপ্লিকেশন নেই, তার কোনো নর্মাল ডেলিভারিতে ঝুঁকি হওয়ার সম্ভাবনা নেই। আমরা আগে থেকে বুঝতে পারি যে এই মাটা ঝুঁকিপূর্ণ এবং হাই রিস্ক প্রেগনেন্সি, এবং এই মাটা নর্মাল প্রেগনেন্সি ডিজার্ভ করে। তো তার জন্য নর্মাল ডেলিভারি তো করাই যায়। তো সেক্ষেত্রে সেই মাগুলোকে আমরা নর্মাল ডেলিভারির জন্য নিয়ে আসি, এবং যার সিজার প্রয়োজন, যে রিস্ক মাদার, তাকে আমরা সিজারিয়ানের জন্য ডক্টরের কাছে রেফার করে দিই। মা, আপনি ডক্টরের সাথে কমিউনিকেট করেন এবং আপনার জন্য সিজারিয়ানই করতে হবে। আর নর্মাল ডেলিভারি যখন করে একজন মিডওয়াইফ একদম মাটার ফার্স্ট থেকে ডেলিভারির শুরু থেকে শেষ পর্যন্ত মিডওয়াইফ একদম মাটার পাশেই থাকে। তাকে মেন্টাল সাপোর্ট, তাকে তার ডেলিভারির সময় কিন্তু একটা মার জন্য মেন্টাল সাপোর্ট অনেক বেশি জরুরি। কারণ আমরা সবাই জানি যে এই ব্যথার মতো ব্যথা পৃথিবীতে আর কোনো কিছুতে নেই। তো ওই সময় কিন্তু মাটার মেন্টাল সাপোর্ট অনেক প্রয়োজন। একজন মিডওয়াইফ সবসময় চেষ্টা করে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাটার পাশেই থাকার জন্য, থেকে নর্মাল ডেলিভারি করিয়ে মায়ের কাছে একটি সুস্থ বাচ্চা এবং একটি সুস্থ শিশুকে দেওয়ার জন্য চেষ্টা করে। এবং এটার মাধ্যমে মিডওয়াইফরা অনেক বেশি হ্যাপি যে আমি একটি মা বা একটি ফ্যামিলিকে একটি সুস্থ বাচ্চা, একটি সুস্থ মা দিতে পারলাম। এরপর আমাদের অ্যান্টিনেটাল ইন্টারনেটাল যেটা গেল, তারপর আসে আমাদের পোস্টনেটাল। ডেলিভারি হয়ে গেল, এখানে কি আমরা শেষ করে যাব? নিশ্চয়ই না। এটার পিছনেও আমাদের আছে, যেটা আমি এর আগে বলেছিলাম, রক্তক্ষরণ হয়ে যে আমাদের মায়েরা মারা যাচ্ছে। এই রক্তক্ষরণ কিন্তু শুধুমাত্র ডিউরিং ডেলিভারির টাইমেই হচ্ছে না, এটা কিন্তু আফটার ডেলিভারিতেও হচ্ছে। এটাকে আমরা বলি সেকেন্ডারি পিপিএইচ। ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা ভালো আছে, ফ্যামিলি মেম্বার্সরা সবাই বাচ্চাকে নিয়ে বিজি হয়ে গেছে, সবাই অনেক হ্যাপি। ওইদিকে যে মাটা রক্তক্ষরণ হয়ে বিছানা ভিজে ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে, এটার দিকে কারো খেয়াল নেই। আমরা এই বিষয়টাও বেশি খেয়াল করি যে ফ্যামিলি মেম্বার্সদেরকে বারবার বলে দিই যে আপনারা অবশ্যই বাচ্চাকে দেখবেন, কিন্তু বাচ্চার পাশাপাশি আপনারা মাকেও খেয়াল করতে হবে যে মাটার রক্তক্ষরণ হচ্ছে কিনা, তার অন্য ধরনের কোনো খারাপ লাগা আছে কিনা। এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এরপর থেকে আপনার 45 দিন পর্যন্ত, এবং মিডওয়াইফ কিন্তু এটাও এনশিওর করে থাকে যে একটা বাচ্চা উইদিন 1 আওয়ারের মধ্যে যদি ব্রেস্ট ফিড করতে পারে মায়ের, তাহলে কিন্তু এই বাচ্চাটা তার মায়ের বুকের দুধ পাওয়ার জন্য অনেক। আমরা কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে থাকি, আমার বাচ্চা বুকের দুধ পায় না, আমার বাচ্চাকে বাইরের সাপ্লিমেন্ট দিতে হয়, বুকের দুধ খেতে পারে না। তো এটার জন্য আমাদের কিন্তু অনেক সাফারার হতে হচ্ছে, নট অনলি দ্য মাদার এবং ফ্যামিলি, সেটা কিন্তু না, এটা কিন্তু আমাদের ন্যাশনালিও এটার জন্য আমরা সাফার করছি। কেন করছি? যখন মায়ের বুকের দুধ খেতে পারে তখন কিন্তু তার জন্য বাড়তি কিছু প্রয়োজন হয় না, এবং তার যে ইমিউনিটি লেভেলটা এটা খুব বেশি স্ট্রং হয়। তো যখন মাটা এই বাইরের কৌটা কিনে খাবে, কৌটার দুধ খাবে, তখন তার ওখানেই তার ইমিউনিটি লেভেল একদম হ্যাম্পার হয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে, আমাদের প্রতিদিন অনেক টাকা যাচ্ছে। এই টাকাটা কিন্তু আমাদের কোথা থেকে যাচ্ছে? আমাদের যে অর্থনীতিটা, এখানেও কিন্তু এটা একটা ব্যারিয়ার অর্থনীতির জন্য, যে আমরা ডেভেলপমেন্টের দিকে এটার জন্য আমরা যেতে পারছি না। কিন্তু এটা কিন্তু প্রিভেন্টেবল জিনিস, খুবই নর্মাল একটা কিছু। আমরা বাচ্চাটাকে যদি 1 ঘন্টার মধ্যে মায়ের বুকে দিতে পারি, ব্রেস্ট ফিডিংটা এনশিওর করতে পারি, বাচ্চার জন্য ভালো, বাচ্চার সাকিং রিফ্লেক্স ভালো হবে, এবং এই বাচ্চাটা শেষ পর্যন্ত গিয়ে মায়ের বুকের দুধটা খেতে পারবে। আমরা এটাও কাউন্সেলিং করে থাকি যে আপনারা 2 বছর পর্যন্ত বাচ্চাকে 6 মাস পর্যন্ত 1 ফোঁটা পানিও দিবেন না, শুধুমাত্র মায়ের বুকের দুধ দিবেন, এবং 2 বছর পর্যন্তই বাচ্চাকে মায়ের বুকের দুধ, অন্য খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধটাও বাচ্চাকে দিয়ে থাকবেন। এরপর পোস্টনেটালে আপনার আরেকটা কিছু আসে, যে বাচ্চাকে যে টিকা দিতে হয়, সেটা কিন্তু অনেক মা জানে না। সবাই যে আমাদের কাছে এডুকেটেড মাদার আসে সেটা কিন্তু, আমরা যখন ওই প্রত্যন্ত অঞ্চলে কাজ করি ওখানে প্রায় সব মাই আমাদের আনএডুকেটেড, ওরা জানে না যে আসলে কি করতে হয় একটা বাচ্চার জন্য। তো ওই মাটাকে আমরা বলি যে আপনার বাচ্চার যখন 45 দিন বয়স হবে তখন থেকেই কিন্তু বাচ্চাকে টিকা দেওয়া শুরু করতে হবে। আপনারা অবশ্যই বাচ্চাকে টিকাটা এনশিওর করবেন। এবং এরপর আরেকটা জিনিস, যে আমাদের যেটা ফ্যামিলি প্ল্যানিং মেথড আছে, যেই মাটা এখনই বাচ্চা ডেলিভার করলো, তার কিন্তু সে আবার প্রেগনেন্সি হবে, এটা তার জন্য ঝুঁকি।
তো ওই মাটাকে যদি আমরা ফ্যামিলি প্ল্যানিং কোনো মেথড এনশিওর না করি, তাহলে তার জন্য অনেক বেশি, তার জীবনের জন্য অনেক বেশি ঝুঁকি হয়ে দাঁড়ায়। তো যার কারণে আমরা ওই মাটাকে ফ্যামিলি প্ল্যানিং মেথড, যে আপনি যে কোনো যেটা চুজ করেন, আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা কমফোর্টেবল ফিল করেন, আপনার শরীরের জন্য যেটা শ্যুট করে, আপনি অ্যানি অফ দ্য মেথড চুজ করে নিতে পারেন, যে কোনোটা আপনার যেটা ভালো লাগে। তো আমরা সেটাও এনশিওর করে থাকি যেন আমাদের আনইনটেন্ডেড প্রেগনেন্সি না হয়, যেটা আমি চাচ্ছি না। তা আমরা এর জন্য ফ্যামিলি প্ল্যানিং মেথডটাও এনশিওর করে থাকি মায়েদেরকে।